Hey guys, আসসালামু আলাইকুম। মাইসেলফ মাহিয়া লাইফস্টাইল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমার আব্বুর জন্মদিন, তাই আমি আর আমার কাজিন সকালবেলা রওনা হয়ে গেলাম তাড়াতাড়ি। গাইস, আমাদের বাসা থেকে মার্কেট অনেক দূরে, তাই আমি সকালবেলাই বের হয়ে গেছি মার্কেটে যাওয়ার জন্য। আর গাইস, বার্থডেতে যদি বাজি না ফুটাই তাহলে কি হয় বলেন? দেখেন, আমরা কিন্তু অনেক হ্যাপি আমার বাবার জন্মদিন নিয়ে। তো আমরা বাজি ফুটিয়ে বাবাকে ফার্স্ট উইশ করলাম। তো গাইস, পরের দিন খুব কাজ থাকতে পারে, তাই আমরা তার আগের দিন রাতেই ডেকোরেশন করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আর আমরা মার্কেট থেকে যে জিনিসগুলো কিনে নিয়ে আসছি সেগুলো দিয়েই ডেকোরেশন করব। তো গাইস, কষ্টকর যে জিনিসটা আছে বার্থডের, সেটাই আমাকে দিয়ে করানো হইতেছে। গাইস দেখেন, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। গাইস দেখেন ম্যাজিক, টেন টেনা। তো গাইস, আমাদের বেলুন ফুলানো শেষ। আমরা কিন্তু অনেক কষ্ট করে ফুলাইছি গাইস, সবাই মিলে। আর এই বেলুনগুলো ফুলানো যে এতটাই টাফ গাইস, বলার বাহিরে। তো গাইস, আমরা এখন ফুল ডেকোরেশন করব, তার জন্য আমরা জাদু করেছি গাইস, দেখেন টেন টেনা। তো গাইস, কেমন লাগতেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনারা সাপোর্ট করবেন যেন আমরা এরকম সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দিতে পারি। নজরে বলে দুনিয়া বলে দিল কি জবান है, दिल की जबान। তো গাইস, সকালে খুব বিজি ছিলাম, যার জন্য কেক আনতে পারিনি। আর আমাদের হাতে সময়ও খুব কম ছিল, তাই আমরা বিকেলে বের হয়ে গেছি কেক আনার জন্য। আর আমরা কেকটা এনে বাসায় এসে আবার রান্না করতে হবে। গাইস, বাসায় তাড়াতাড়ি যেয়ে দেখলাম আম্মু বিরিয়ানির মাংস কষানো শুরু করে দিয়েছে। আর পাশেই আছে পায়েস, যেটা বার্থডেতে না থাকলেই না। তো গাইস, আমি ছোটোবেলা থেকেই দেখতাম যে সবার বার্থডেতেই কম বেশ পায়েস রান্না হয়। কিছু রান্না হোক বা না হোক, পায়েসটা রান্না হয়। আর আমার আম্মু তাই করে, সবার বার্থডেতেই পায়েস রান্না করে। তো গাইস, আমরা রান্না বাড়া শেষ করে আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর এইদিকে দেখেন, আব্বুও কিন্তু ফুল রেডি। তো গাইস, আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা রুমে নিয়ে আসছিলাম, তখন আব্বুর রিয়েকশন দেখে আমরা সবাই ইমোশনাল হয়ে গেছি। কারণ বাবা মানেই ছায়া, বাবা না থাকলে মানুষ অনেক অসহায়। আর বাবাকে নিয়ে নতুন করে কিছু বলার নাই গাইস, কারণ সবার বাবাই এক হয়। আর বাবার জন্য যদি এইটুক না করি তাহলে হয় না গাইস। তো দেখেন, আমরা কেক কাটার জন্য সবাই অনেক এক্সাইটেড। हैप्पी बर्थडे टू यू जी, केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू, हाँ जी, तो इस पे इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई। कैंडल शैंडल फूंक से बुझा के, बेसुरों की भीड़ फालतू में लगवा के, बर्थडे वाला सॉन्ग जोर जोर से गवाते हो, हमसे ताली शाली का हजामत करवाते हो। ये सब नौटंकी फिर भी चलो झेल लें, केक शेक को स्टार्टर्स भर भर के आए प्लेट में, घर जाके फिर से डिनर ना मंगवाना हो, चूहे ना दौड़े पेट में रात के 1:45। हैप्पी बर्थडे टू यू जी, सोच समझ के इनवाइट भिजवाओ जी, अगर पेट पूजा का फुल इंतजाम है तो ही न्योता कंसीडर करेंगे जी। हैप्पी बर्थडे टू यू कह दिया है जी, तुम और भी बुढ़े हो गए ओ तेरी, दिल छोटा ना करो, उम्र का है क्या, बाल झड़ेंगे दांत गिरेंगे वैसे ही। देखो कोई पुराना गिफ्ट हम जो ढूंढ पाए, एक्सपेक्ट तभी करना हम कुछ हाथ में लेकर आए, यू आर ऑन माई फ्रेंड लिस्ट ये नहीं मजाक है, हम टाइम निकाल के आ गए तो बड़ी बात है। वैसे सच बताओ तुम अब कितने साल के हुए, हमको क्या पड़ी है हम किसी को ना बताएं, मुंह ना बिगाड़ो आज तुम्हारा बर्थडे है, तुम अकेले हो नहीं यहाँ और भी बुड्ढे हैं, सोच सोच के और बीपी ना बढ़ाओ, सिंग हैप्पी बर्थडे टू मी, बत्ती से चमका के चिल्ला कर गाओ, हैप्पी बर्थडे टू मी। अब पैसे वैसे खर्चे हो और केक भी मंगवाए हो, तो पार्टी खत्म होने के बाद सर पटकना जी। हैप्पी बर्थडे टू यू जी। A few moments later.
তো গাইস অনেক মজা হয়েছে, আর এই চ্যানেলটা আমার নতুন, সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নেক্সটে কি ব্লগ চান তা কমেন্টে জানাবেন। তো ব্লগটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।